নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়ার রেসিপি। জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া। তালের বড়া না হলে জন্মাষ্টমী সুসম্পন্নই হয় না, কারণ শ্রীকৃষ্ণের তালের বড়া খুবই পছন্দের। তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে পুরোপুরি পারফেক্ট তালের বড়াটা তৈরি করব। তালের বড়া তো অনেকেই তৈরি করেছেন, প্রত্যেক বছরই হয়তো করেন, কিন্তু আমাদের বাড়িতে কিভাবে তালের বড়াটা তৈরি হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতে থাকুন কিভাবে তালের বড়াটা তৈরি করছি। তালটা কিন্তু বেশ ভালোই বড় ছিল, 3টে আটি হয়েছে। একটা পাত্রে প্রথমে জল দিয়ে তালের আটিগুলোকে একটু ছেনে তালটা বের করে নেব। তারপর এরকম একটা গ্রেডার মেশিনে আটিগুলোকে ভালো মতন আঁচড়ে নেব, তাহলেই দেখবেন আটি থেকে তাল বেরিয়ে গেছে। শুধু এরকম গ্রেড করার আগেই তালটা একটু ছেনে নিয়ে নরম করে নিতে হবে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। তাল আঁচড়ানোর জন্য যে যন্ত্রটা দরকার সেটা আমাদের ছিল না, তার জন্য সহজ উপায়ে এরকম গ্রেডার মেশিনেই তালটাকে আঁচড়ে নিলাম। আপনারা চাইলে এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এতে খুব ভালোভাবেই তালটা আঁচড়ানো হয়ে যায়, কোনো ভেজালই হবে না। এবং দেখবেন খুব সুন্দরভাবে অনেকটা পরিমাণেই তাল বেরিয়ে গেছে আটি থেকে। প্রত্যেকটা আটি থেকে তাল আঁচড়ে বের করে নেওয়ার পর দেখুন অনেকটা পরিমাণেই তাল হয়েছে। এবার তালের আঁশটাকে ছাড়িয়ে নেওয়ার পালা। তালের আঁশ কীভাবে ছাড়াবেন সেটা ভাবছেন? এটাও একটা সহজ উপায়। যে কোনো একটা প্লাস্টিকের ঝুড়িতে, যাতে একটু কম ফুটো আছে এরকম একটা ঝুড়ি আরেকটা পাত্রের ওপর রেখে দিন। তারপর যে পাত্রে তালটাকে বের করে নিয়েছিলেন আঁচড়ে, সেখান থেকে একটু একটু করে তাল এই ঝুড়ির ওপর দিয়ে এরকমভাবে হাত দিয়ে ভালো করে সেঁকে নিন। তাহলেই এরকমভাবে হাত দিয়ে ভালো মতন সেঁকে নিলেই দেখবেন তালটা নিচে পড়ে গেছে ঝুড়ির থেকে, আর আঁশটা ওপরে রয়ে গেছে। তাহলে আর তালের বড়া বানানোর সময় বড়ার মধ্যে তালের কোনো আঁশ ভাব থাকবে না। এরকমভাবে কিন্তু খুব সহজেই তালের আটি থেকে আপনারা তালটাকে বের করে নিতে পারেন। তারপর তালটা নিচে থিতিয়ে গেলে ওপর থেকে আঁশটা ফেলে দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে আঁশ কিন্তু বেরিয়ে গেছে। এই আঁশগুলো যদি তালের মধ্যে থাকে ব্যাপারটা খুবই বাজে হয়। যাই হোক, আঁশটা বেরিয়ে গেছে। এবার চলুন ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। তালের মধ্যে 250 গ্রাম মতন সুজি দিয়ে দিলাম, আবার 250 গ্রাম মতন চিনিও দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে ছেনে মেখে নেব। তালের বড়া বানানোর জন্য ভুলেও কিন্তু কেউ হাত ছাড়া অন্য কিছু দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু বড়া ভালো মতন একদমই হবে না। এরকম ভাবে হাত দিয়ে ছেনে ছেনেই ব্যাটারটা তৈরি করতে হবে তালের বড়ার জন্য। এবার 1/2 চামচ মতন লবণ দিয়ে দেব। ঠাকুরকে নিবেদন করার জন্য আপনারা চাইলে সন্দক লবণ অবশ্যই ব্যবহার করবেন, যেটা আমরা রক সল্ট বলে থাকি। এবার লবণ ব্যবহার করার পর 500 গ্রাম ময়দা আমরা দিয়ে দেব। 500 গ্রাম ময়দার বেশি কিন্তু এখানে আর লাগবে না। 500 গ্রাম ময়দা দেওয়ার পর এরকমভাবে ভালো মতন ছেনে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখবেন কতটা সুন্দর মতন ব্যাটারটা তৈরি হয়ে গেছে।
বেশ অনেকটা সময় ধরে ব্যাটারটা বানাবেন, তাহলে চিনিটাও পুরোপুরি গলে যাবে, সুজিটাও তো আস্তে আস্তে ফুলবে কিছুটা সময় পর। দেখুন কতটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হচ্ছে। খুব বেশি ঘন কিন্তু ব্যাটারটা বানাবো না, মানে অনেকটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে শক্ত করে ব্যাটার বানালে কিন্তু বড়াও শক্ত হবে। আর যেভাবে আমরা ব্যাটারটা বানাই তাতে বড়াটাও মচমচে হয় এবং ভেতরেও নরম থাকে, আর খেতে তো খুবই সুস্বাদু। এভাবে যতটা সময় ধরে ব্যাটারটা তৈরি করবেন বড়া কিন্তু ততটাই ভালো হবে। ব্যাটারটা তৈরি করতে করতে যখনই দেখবেন এরকম একটা আঠালো ভাব হয়ে গেছে, তারপর রেখে দেবেন কিছুটা সময়। তত সময় কড়াইটা গরম হতে দিন। এরপর কড়াইটা গরম হলে 300 ml সাদা তেল দিয়ে দিন। পুরো ডুবো তেলে বড়াগুলোকে ভেজে তুলতে হবে। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে ফেলে দিন। এরপর এক এক করে বড়ার জন্য শেপ দিয়ে দিন তেলের মধ্যে গোল গোল করে। ছোট্ট ছোট্ট করে সাইজের বড়া তৈরি করছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর ভেতরেও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, কাঁচা থাকবে না একদমই। মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবেন, হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা দেখবেন কালো হয়ে গেছে বা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে পুরো কাঁচা থাকবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে বড়াগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। দেখুন তেলে দেওয়ার পরেই কীরকম রসগোল্লার মতন ফুলে উঠেছে। যদিও রসগোল্লা তেলে তো একদমই ভাজা হয় না, কিন্তু তাও বললাম কতটা সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে। দেখুন এরকম লালচে কালার হলে তারপর তুলে নিতে হবে। বুঝতেই পারছেন কতটা বড় শেপের বড়াগুলো তৈরি হবে। এটাকে বড় তো বলাই যায় না, একদমই ছোট্ট শেপে বড়াগুলো তৈরি করছি। এরপর আর কি, এক এক করে এরকমভাবে তৈরি করতে থাকুন তালের বড়া। আবার তেলের মধ্যে দিয়ে দিন, তারপর মিডিয়াম আঁচে আবার কিছু সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিন বড়াগুলো। এরকমভাবে তালের বড়া বানিয়ে একবার অবশ্যই ঠাকুরকে দিয়ে দেখবেন, আশা করি পুরোপুরি পারফেক্ট হবে বড়াটা। আমাদের বাড়িতে এভাবেই তালের বড়া জন্মাষ্টমীতে তৈরি করা হয়, তাই রেসিপিটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে। এভাবে বড়া যদি আপনি 2 দিন 3 দিনও রেখে দেন, বড়া কিন্তু শক্ত হবে না। গরম থাকা অবস্থায় যতটা সফট থাকে পরে সেরকমই সফট থাকবে। এখন আর কিছুই করার নেই, এভাবে বড়াগুলোকে ভেজে নিন, তাহলেই আমাদের তালের বড়া পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো, সব একেবারে একরকমভাবে ফুলেছে এবং একই সাইজের। আপনারাও এভাবে তালের বড়া অবশ্যই একবার বানিয়ে দেখুন। আমাদের কিন্তু তালের বড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।